কিন্তু আমরা বারবার আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দোসরদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি, কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে আওয়ামী লীগ আবার নতুন করে সাহস সঞ্চার করছে, তারা লিফলেট বিতরণ করছে, তারা হরতাল দিচ্ছে, তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করছে, যা এই বিপ্লবীদের মনে আবার শঙ্কার সৃষ্টি করছে। এখন দেখছেন ধানমন্ডি ৩২-এ সেই আওয়ামী লীগের যেটাকে বলা হয় বলতো যে কেবলা, মানুষ তার রাগে ক্ষোভে সেই কেবলাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে মানুষের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। বিভিন্ন জায়গায় এই অত্যাচারী, খুনি, মাস্টারমাইন্ড, লুটেরা, জালেমদের দেখবেন যে তাদের যে অস্তিত্ব এখন মুছে দেওয়ার জন্য এই অভ্যুত্থানকারী বিপ্লবীরা কিন্তু মাঠে নেমে গেছে। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, যদি দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ না ঘোষণা করা হয় এবং তাদেরকে দমন করার জন্য, নির্মূল করার জন্য সরকার স্ট্রংলি কোনো ভূমিকা পালন না করে, প্রশাসন থেকে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করার যদি কোনো কার্যক্রম হাতে না নেয়, এই বিচার অঙ্গন থেকে, এই মিডিয়া অঙ্গন থেকে, এই শিক্ষা অঙ্গন থেকে আওয়ামী লীগকে নির্মূল করার, দোসরদেরকে, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যদি শক্তিশালী ভূমিকা না গ্রহণ করে, তাহলে এই যে সমগ্র বাংলাদেশে যে পরিস্থিতি দেখছেন, এই পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে, যার দায় কিন্তু কেবল এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা বারবার করে বলছি, দেশে আর কোনো মানুষকে এই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, আর কোনো যোগ্য মানুষ নাই, আর কোনো দেশপ্রেমিক মানুষ নাই, তাহলে কেন তাদেরকে দিয়ে এই জায়গাগুলোকে ফিল আপ করা হচ্ছে না? আমরা দেখছি 180 দিন পার হয়ে গেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কতজন আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেপ্তার করতে পারছে? কতজন যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরদেও শেখ হাসিনার সাথে আছি, সেই ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে পারছে? বিভিন্ন জায়গায় গণ্ডগোল, মারামারি হচ্ছে, গোয়েন্দা সংস্থা কোনো আগাম তথ্য তারা দিচ্ছে না, গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ নাই এই সরকারের কাছে। কারণ কি? ফ্যাসিবাদের দোষর সব জায়গায় জেঁকে বসেছে। এখন বলতে হয় যে এই যে সরকার ব্যবস্থাটা গড়ে উঠছে, এই সরকার ব্যবস্থা এই দেশকে বিপ্লবী মুডে পরিচালনা করতে একদম পুরোপুরি ব্যর্থ। তাই জনগণের দাবি, গণহত্যাকারী খুনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই গণহত্যা ও খুনের বিচার করা, শহীদদের পরিবারকে পুনর্বাসন করা, শহীদ এবং আহত যারা রয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এবং প্রত্যেকটা রাষ্ট্রে আপনারা দেখবেন, বিশ্বের প্রত্যেকটা জায়গায় একটা বিপ্লব, একটা গণ অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নেতৃত্ব দেয়, তাদেরকে সাথে নিয়ে একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার হয় রাষ্ট্র পুনর্গঠনের জন্য। কেবলমাত্র বাংলাদেশে এই জিনিসটা হলো না। আমরা বারবার বললাম, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করেন, বিপ্লবী সরকার করেন, সেই আশায় আমরা ছিলাম। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এই যে আমি কিছুক্ষণ আগেও দেখেছি আমাদের নেতৃবৃন্দরা এসে খোঁজ খবর দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সেই সন্ত্রাসীরা তারা এখানে আনাগোনা করতেছে, তারা টহল দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, বিভিন্ন জায়গায় জায়গায় তারা এখন মহড়া দিচ্ছে, তথ্য নিচ্ছে, টহল দিচ্ছে। যে কোনো সময় তারা এখানে গুপ্ত হত্যা চালাবে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এই সরকার কি করবে? গোয়েন্দা সংস্থায় তো তারা চালাইতে পারতেছে না। এই সরকারের পক্ষে এইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই আমরা বলতে চাই যে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের তরুণীদেরকে সামরিক প্রশিক্ষণও দিতে হবে। আর এই সরকার দেখছেন যেভাবে মানুষের ক্ষোভ ফুসে উঠছে, সমগ্র বাংলাদেশে জায়গায় জায়গায় এই জালেমদের বিরুদ্ধে, জালেমদেরকে ধূলিসাৎ করে দিতে, নিঃশেষ করে দিতে এই প্রতিবাদীরা জেগে উঠছে। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, ফ্যাসিবাদী রাজনৈতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, সরকার কিন্তু এই প্রতিবাদ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের সমগ্র বাংলাদেশে যত কার্যালয় রয়েছে, তারা মানুষের ঘর বাড়ি জোর জবরদস্তিমূলকভাবে দখল করে যেই সমস্ত জায়গায় তাদের আড্ডাখানা, এই অপকর্ম পরিচালনাখানা বানিয়েছে, প্রত্যেকটা জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতি সংগ্রহশালা এই বিপ্লবীরা বানাবে। কোথাও বাধা দিতে আসলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের এই যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা আন্দোলন করেছে, তাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন,
রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রবিধির মানের স্বপ্ন, সেই সংস্কারগুলো আপনারা করেন, এরপরে নির্বাচন, এর আগে কোনো নির্বাচন নয়। এটি হলে তবেই বাংলাদেশের মানুষ কিছু পাবে এবং এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা যারা আন্দোলন করেছি দেশের জন্য, আমরা এই দেশকে কিছু দিতে পারবো বলে আমরা মনে করছি।